বিসমিল্লাহির রহমানির রহিম। পুরান্তনী সমাজ কল্যাণ সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান 2025। আজকের সম্মানিত সভাপতি, বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথি, পুরান্তনী গ্রামের মুরব্বিয়ান, ছোট বড় ভাইরা, সালাম আলাইকুম। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি যে সময় দিচ্ছেন আমরা সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, তাদেরকে ধন্যবাদ জানাই আমরা সময় দেওয়ার লাগি। আর সবসময় তারা কাছে একটা অনুরোধ, আমরা ক্লাবকে একটু খেয়াল রাখার লাগি। আর বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেব কইলাম, ক্লাবটা আমরা জেলা রেজিস্ট্রেশন হয়, আপনার সমাজের স্যারও আসুন, আপনার আমরা ওটা স্টুডিও করে দিবা, রেজিস্টারের ব্যবস্থা করে দিবা, আর বক্তৃতা তারা দিবা, শুনবা না, আমরা এটা করতে দিতাম। সালাম আলাইকুম। মামা জনাব শামসুল ইসলাম সাহেবকে এ পর্যায়ে আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমানদেরকে আমরা সম্মাননা ক্রেস্টটা তুলে দেব। আমি শুরুতে আমাদের পুরান তেতলি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আহমদ চৌধুরী চাচাকে সম্মাননা ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব লিপু আহমদকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহজাহান আহমদ চৌধুরী চাচাকে সম্মাননা ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য। সমাজসেবা সম্পাদক আমার সদ্য স্নেহের বাতিজা জনাব ইমরান আহমদকে অনুরোধ জানাচ্ছি স্যারকে সম্মাননা ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, এই এলাকার গর্ব আমাদের শফিক ভাই, এরপরে নেসার ভাই, তুফাইল মামা, আওয়াসুদ্দিন ভাই, তাজুল মামা সহ আমাদের সবাই আমাদের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার জাভেদ ভাই সহ সাকিব নড়ি তুলো তো বিটা। কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সংগঠনে আমি আরো একবার এসেছিলাম, এটা মনে হয় রেজিস্ট্রেশনের জন্য। তখন আমাদের কালাম সাহেব ছিল, তখন এটা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছিল। তো কি কারণে এটা রেজিস্ট্রেশন হয় নাই সেটা আমি আর পরে জানতে পারি নাই। তো আমি ওনাদেরকে বলবো যে আপনারা আবার কাগজপত্র রেডি করে আপনারা আবেদনপত্র এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। আমি যতটুকু পারি আমি সহযোগিতা করব, আমার অফিসের লোক আছে, তারাও সহযোগিতা করবে, আমি বলে দিই। আর এখানে একটু এনএসআই ইয়ে লাগে আর কি। ওই সময় নামের চারপত্র আইছিল কিনা, নামের চারপত্র পরবর্তীতে এটা আবার ইয়া করি, এটা আবার আবেদন করে দেখেন, মানে কাগজপত্র নতুন করে দিয়া আবেদন করে দেখেন। এখন তো একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়তো ইজিভাবে হয়তো করতে পারবে, বুঝতে পারছেন? তো আপনারা আমার সাথে অফিসে যোগাযোগ করবেন, আমি সহযোগিতা করব। আর এই বৃক্ষরোপণ এটা খুব ভালো উদ্যোগ। আপনারা যে বৃক্ষরোপণ ইয়া করেন, এইরকম আমাদের এখানে গাছপালা ইয়া প্রাকৃতিক বিভিন্ন পরিবেশের নষ্ট হইতেছে। সবাই খালি বাড়িঘর বানাইয়া, এখন দেখা যায় গ্রাম অঞ্চল, আমরা শহরে যেহেতু নাই বাড়ি গাছপালা, এখন দেখা যায় গ্রামেও নাই। তো এটা যদি আপনারা সব সংগঠন যদি এরকম কাজ করেন, পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার মতো, তাইলে কিন্তু এই মানে আমাদের পরিবেশটা রক্ষা পাবে। আমি একটা ইয়ে দেখলাম ওই মোবাইলে, এই যে ইয়ে দেয় না, লাইভ দেয়, ওই যে ইয়ের থেকে ক্যালকাটার থেকে ইয়ে দিচ্ছে, তারা রাস্তাগুলা কত বড়, আর আমাদের মতো এত ইয়ে নাই। আমাদের বন্দর গেলে আটা যায় না, এমন এক অবস্থা, দেখছেন না? দেখা তো বাদ দিলাম, সিলেট শহরে দেখেন কোনো জায়গায় গিয়ে কোনো মানে ইয়ে পাওয়া যায় না। তারা ক্যালকাটা শহর কত বড় রাস্তা, গাছ গাছালি, বিরাট বিরাট গাছ। এইরকম যদি পরিবেশ ইয়ে রাখা যায়, তাহলে পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা পাবে দেশ। আর আপনারা যে রেজিস্ট্রেশন যেহেতু করতে চাইতেছেন, তাইলে এই আমি মনে করি যে আপনারা করে নিবেন। কারণ এই যে কাজ করতেছেন, অনেকগুলো কাজ করেন, কিন্তু
যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু কাজের স্বীকৃতি নাই। আপনি যে সামনে ইলেকশন হইব তখন একটা এমপি উপজেলা চেয়ারম্যান হইব, তখন আপনি কেউ কাছে গেলে আপনি এখন টেলার কাছে কোনো সাহায্য লাগে যান, আপনার এটারে কোনো দিতে পারবো না, সহযোগিতা করতে পারবো না, ওই এটা রেজিস্ট্রেশন নাই। ঠিক আছে, এখন এটা সরকারি কাজের বৈধতা নাই। আপনি করতেছেন ঠিক আছে, যখন আপনি রেজিস্ট্রেশন পাই দিবেন সরকারি হবে, তখন এটার বৈধ হবে, আপনার কাজ হইব। সরকারি বৈধতা আছে, আপনি যে কোনো জায়গায় গিয়ে এটা করতে পারবেন যে আমার এটা রেজিস্ট্রেশন। আপনি কোনো অনুদান আনতে যাবেন, আপনার এটা রেজিস্ট্রেশন চাইবে। আপনি বিদেশ থেকে বহুত সংগঠন আছে, বিদেশ থেকে তারা ফান্ড করে, বিদেশি করে, ওই যে বিভিন্ন সময় রোজার সময়, ঈদের সময় খাদ্যশস্য বিতরণ করে। তারা যখন যে ওই যে বিদেশি এলাকার বিদেশি যারা আছে দানশীল ব্যক্তি, তারা গেছে না তুলিয়া তারা প্রোগ্রাম করে। তো আপনারা এগুলা বিভিন্ন প্রোগ্রাম আনতে পারবেন, সরকারি প্রোগ্রামও আনতে পারবেন যদি আপনারা রেজিস্ট্রেশন করেন। তো আমি আর তেমন কিছু বলতে চাই না। আমি সভাপতি মহোদয় এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, তাই না, কাজে কর্মে খুব অ্যাক্টিভ। আর অন্য যারা আছেন তারাও আমার খুব ঘনিষ্ঠ, বিভিন্ন সময় তারা যোগাযোগ করে। এখন সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের এলাকায় উন্নয়ন হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।